গত ৩-৪ দিন আগে আমি এটা বানাইছি। আমার যখন কিছু ভাল লাগে না, কিছু কাজ করতে ইচ্ছে করে না, যখন হচ্ছে যে সংসারের কাজ থেকে মানে একদম ছুটি নিতে ইচ্ছা করে, তখন আমি এই টুকটাক এই কাজগুলা করি বসে থেকে। হয়তো সংসারে একটা কাজ পড়ে থাকে বা হচ্ছে একটা পেন্ডিং থাকে, বাট তবুও ওদিকে উদাসীন থেকে এই কাজগুলো আমার করতে ভালো লাগে। তো ডেকোপেজের এই কাজ আমি যখন একটা করছি সুন্দর লাগছে, তারপরে অবশ্য কয়েকটা করছি। আমি জানি না আপনাদের এরকম হয় কিনা, বাট আমার এরকম হয়। কনসিস্টেন্সি আমি অনেক কাজে ধরে রাখতে পারি না। দেখা যায় একটা কাজ কিছুদিন করার পরে আমার আর ভালো লাগে না। একটা মাটির ফিল্টার ছিল, মানে মাটির বড় জার ছিল, তো সেটা নিচের দিকে ফাটা ছিল, পানি পড়ে যায়। সেটা আবার আমি এভাবে ডেকোপেজের কাজ করে বড় একটা ফুলদানি বানাইছি। এটা অবশ্য করতে অনেকটা সময় লাগছে, কারণ এটার প্রায় হাইট 12-15 ইঞ্চি হবে মোস্ট প্রবাবলি। যাই হোক, এরকম উদাসীনতা আমার এরকম মাঝে মাঝেই হয়। মাসে তো 2-3 বার অবশ্যই হয়, যখন আমি সব কাজ ফেলে রেখে মানে একদম বেসিক কাজ, শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া বাকি কোনো কাজ করি না। শুয়ে থাকি, বসে থাকি, বই পড়ি, মোবাইল স্ক্রোলিং করি, শুধু শুধু সময় মানে কি করব এত বেশি। অবশ্যই এটা আমার হয় যখন মাল্টিপল কাজ আমি একসাথে প্ল্যান করি, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমার এরকম হয়। লাস্ট 2 ডেজ আমার এরকম হয়েছে, আমি ঘুম থেকে দেরি করে উঠছি, শুধু বাচ্চাদেরকে খাওয়াইছি, গোসল করাইছি, পড়াইছি, এই 3টা মেজর কাজ ছাড়া আমি তেমন কোনো কাজ, দেখা যায় ঘর ঝাড়ু দিছি 11টায়, কাপড় ধুইছি হচ্ছে 3টায়, গোসল করছি 5টায়, এরকম। আজকে 2 দিন পর আমি হচ্ছে কাজে ফিরছি রেগুলারলি। দেখা যায় যে আমি যদি একদিন কাজ না করি, আমার বিজনেস পেজটা অনেক মানে হচ্ছে ডাউন হয়ে যায়। কেউ নকই করে না, কেউ রেসপন্সই করে না, কোনো বিক্রি হয় না, সেল হয় না। আবার হচ্ছে বাসায় যখন কাজ করি না 2 দিন, তখন অনেক কাজ পেন্ডিং হয়ে যায়। বাট আমি জানি যে এরকমের মধ্যে হবে, এরকমই রেজাল্ট হবে, এটাই হচ্ছে যে বাস্তবতা। তারপরেও আমার সামটাইমস এরকম মনে হয়, তো এগুলো কাজ করতে ভালো লাগে না। আমি জানি না আপনাদের এরকম হয় কিনা। যত কাজ হচ্ছে সংসারের কাজগুলো, আমি এভরিডে হাই মোটিভেট নিয়ে আমি কাজ করতে পারি না। আর এটা নিয়ে আমার কোনো আফসোসও হয় না, এটা নিয়ে আমার কোনো গিল্টি ফিলও হয় না, কারণ আসলে সব কিছুর একটা লিমিট আছে। আমি যেমন আমার কাজে একটা হচ্ছে টানা প্রতিদিন করে যাচ্ছি, সেম মোটিভেশন, সেম ফিলিং, সেম মজা, সেম টেস্ট হবে এরকম কোনো কথা নেই, কারণ আমার তো বিনোদনের কোনো মাধ্যম নাই। সংসারের কাজের মধ্যেই বিনোদন খুঁজতে হয়, সংসারের কাজের মধ্যে আমার হচ্ছে ছুটি থাকে, সংসারের কাজ করেই আমার সব কিছু করে নিতে হয়, এবং এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তো আজকে 2 দিন পরে কাজ থেকে মানে ওই ওই অনুভূতিটা থেকে ফিরে আমি হচ্ছে ঘর গুছাচ্ছিলাম। ঘর গুছাতে এই 3টা জিনিস আমি পেলাম, অনেক দিন থেকে ইউজ করা হয় না। একটা হচ্ছে মোমদানি, একটা আগরবাতি দানি, আরেকটা হচ্ছে আম আরেকটা কি, ও আচ্ছা, আরেকটা হচ্ছে চোখে যে সুরমাদানি আরকি। এই 3টা জিনিস অনেকদিন। তাছাড়া তামা, কাঁসা আপনি যদি ফেলে রাখেন, রেগুলার ক্লিন না করা হয়, তাহলে এভাবে কালচে হয়ে যায়। তো সেগুলো পরিষ্কার করার উপায়টা হচ্ছে যেকোনো টক জিনিস দিয়ে ভিজায় রাখতে হয়। ০.৫ ঘন্টা ভিজায় রাখবেন, তারপরে ঘষলে দেখবেন তো একদম ঝকঝক করতেছে স্বর্ণের মতো। তো আমি ওটা লেবু পানি দিয়ে মানে ভিজায় রাখছি। আর আজকে দুপুরবেলা রান্না করতেছি। যেহেতু আমি আজকে ঘরবাড়ি ক্লিনিং এর রেসপন্সিবিলিটি নিয়ে নিছি, মানে 2 দিন পরে সেলফ মোটিভেট করার বা নিজেকে মোটিভেট করার কাজ, রেসপন্সিবিলিটি নিয়ে নিছি। তো আমি জানি যে আজকে আমি রান্নাবান্নায় বেশি সময় ইনভেস্ট করতে পারবো না। এই জন্যে ডাল হচ্ছে ছোট ছোট আলু দিয়ে কেটে হচ্ছে রান্না করতে বসায় দিছি। আর এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি। মানে আজকে আমার এনার্জি লেভেল ফুল, কারণ 2 দিন আমি শুধু শুধু টাইম ইনভেস্ট করছি, সরি, এটাকে কি বলে, অলসতায় কাটাইছি। তো ঘরে দেখলাম যে মাকড়সার জাল কোথাও একটু একটু আছে নাকি, সেগুলো ক্লিন করতেছি। ফ্যান ময়লা হয়েছে, এটা অবশ্য কয়েকদিন হয়েছে। ফ্যানটা আমি শুধু আজকে মানে ঝাড়ছি, কিন্তু এতটা সময় দিতে পারিনি, মানে শুধু ঝেড়ে পরিষ্কার করছি, কিন্তু মুছতে আর সময় পাইনি। রান্নাঘরটা অবশ্য আমার 2-3 দিন পরে গেস্টও আসবে, তো ভাবলাম যে এই ঘরের উপরে একটু প্রেশার যাবে, এটাও একটু ডিপ ক্লিন করি। তো রান্নাঘর থেকে এই 1 বস্তা জিনিস আমি শুধু ফেলছি। এখানে কি কি আছে এগুলো দেখানোর বা ভিডিও করার সময় হয় নাই। অনেকগুলো জার, দেখা যায় সসের বোতল, এক্সট্রা বাটি যেগুলো আমি ইউজ করবো না সেগুলো না। তো আমি ডাইনিং টেবিলে কিছু কিছু জিনিস বের করে রেডি করে রাখতেছি, এগুলো ধুয়ে মুছে ক্লিন করে উল্টা রাখবো, কারণ হচ্ছে ওই যে বললাম গেস্টেরও আয়োজন করব, আত্মীয় স্বজন আসবে, এই জন্য ভাবলাম যে এই কাজটুকু রেডি করে রাখি। এটা করার আরও একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু ওখানে হাত দিছি, তো ওই ফার্নিচারটাও একটু মুছে ফেলবো, ধুলাবালি পড়ছে। আর একটা কেক আমি আগের দিনে, কেক আমি খুব ভালো বানাইতে পারি না, বাট শিখতেছি, ট্রাই করতেছি একটু একটু করে হচ্ছে
এগুলো জিনিস আপনি যতই লার্ন করেন হচ্ছে বইয়ের পাতায় বা দেখেন, হয় না আনটিল আপনি যদি নিজে না মাঠে নামেন। তো আমি যখন কেক বানানো শিখছি, যখন আমি নিজে করতে গেছি, দেখা যায় একটা না একটা প্রবলেম হচ্ছে। তো কোনো বাহানা পেলে সেই কেকটা বানানোরও একটু চেষ্টা করি আমি। তো একটা হচ্ছে অরেঞ্জ কেক বানাইছি বাসায় এর আগে। বানানোর পরে সবাই বলছিল যে এত কেকের মধ্যে এটাই নাকি বেস্ট ছিল, টেস্ট ভালো ছিল। তো ভাবলাম যে তাহলে এই কেকটাই বানাই। একটা কেক বানায় নর্মাল ফ্রিজে রেখে দিছি। এই হচ্ছে দেখা যায় যে যখন আপনার এনার্জি ফুল লেভেল থাকবে, তখন একই সাথে 7, 8, 10টা কাজ করা কোনো ব্যাপার না। আর আমি জানি যে আজকে আমি এমনি মানসিকভাবে ফুল এনার্জি, তো ভাবলাম একটু হেলদি খাবার খাই। সকালবেলাটা আমার শুরু হয়েছে হচ্ছে 2টা আমি ডিম নিয়েছিলাম, আর হচ্ছে বিভিন্ন ধরনের বীজ আর বাদাম, এগুলো খাইছি। এটার আরও একটা কারণ হচ্ছে, এগুলো দেখলে আপনারা হয়তো ভাববেন যে আমি খুব হেলথ কনসাস, বিষয়টা তা না। এটার আরেকটা কারণ হচ্ছে যে টাইম সেভ প্লাস হচ্ছে এনার্জি গেইন। আমি দেখা যায় যে যখন আমি সময় পাবো না খাইতে, তখন আমি এই কাজগুলো করি, এই খাবারগুলো খেয়ে সময়টাকে কিছুটা সেভ করি। আর হচ্ছে মুরগির রোস্টটা আমি আগেই রান্না করে রাখছি, এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তারপরে হচ্ছে যে কিছু কিছু রান্না আমি করে রাখছি, যেটাতে কিছু হবে না আগের দিন করে রাখলে। তো আমি সব কিছু দেখানোর বা ভিডিও করার একদমই সময় পাই নাই, কারণ ওরা আসবে হচ্ছে রাতের বেলা। তো আমি হচ্ছে টুকটাক যে বেসিক ক্লিনিং, তারপর হচ্ছে কিছু কিছু জিনিস মশলাপাতি রেডি করে রাখা, বাটা কিছু রান্নাও, 2-1টা রান্নাও করে রাখছি। কারণ আমার একটা অভ্যাস হচ্ছে, কেউ যখন গেস্ট আসে ওদেরকে বসা রেখে কাজ করাটা আমার খুবই আনইজি ফিল হয়। আমার মনে হয় যে ওরা আসার আগেই যদি আমি সব কিছু রেডি করে রাখি, তাহলে জিনিসগুলোকে জিনিসটা দেখতে শুনতে আসলে ম্যানেজ করতে অনেক বেশি ভালো। আমি খুব মানে হার্ডলি চেষ্টা করি কেউ আসার আগে সব কিছু শেষ করতে। ওরা যখন আসবে ওদের সাথে গল্প করব। আর যখন মেহমান আসে তাদেরকে বসা রেখে দৌড় দৌড় করে কাজ করাটা আমি মানে ভালো লাগে না। কিন্তু তারপরেও অনেক সময় করতে হয়, কারণ যখন আপনার কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না, একাই সব করবেন, তখন আসলে আপনি এগুলো করতে বাধ্য।